পশ্চিমবঙ্গে কলকারখানা আছে, কাজ আছে, তাই গুজরাট যাচ্ছি কারখানায় কাজ করব বলে। তুমি পেছনে ভালো ডাকছো ভিডিও। যান যান যান। আরে কাকু কোথায় যাচ্ছ? আমি নাগপুর যাচ্ছি গো, নাগপুর। ভালো করে সবাই নাগপুরে শোনো। গিয়ে টোটো অটো চালাবো। নাগপুর সে চালাতে পারি, কিন্তু এইখানে এত ইউনিয়ন, এত টাকার লেনদেন, তার থেকে ভালো আমি নাগপুরে গিয়ে টোটো চালাবো খুব শান্তিতে। আসি এখন। কি অবস্থা, সামান্য টোটো রিক্সা চালাতে যেতে হচ্ছে নাগপুর। তুমি কোথায় যাচ্ছ? মধ্যপ্রদেশ যাচ্ছি গো। মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশ। কেন, তোমার বাড়ি কোথায়? সন্দেশখালি। তাহলে সন্দেশখালী যখন বাড়ি, মধ্যপ্রদেশ কেন যাচ্ছ? ওমা তুমি জানো না ওইখানকার নরপিশাচরা শাখা সিঁদুর পরা মেয়ে দেখলেই খুব লেখাচ্ছে, তাই আমার শাশুড়ি আমার প্রাণ বাঁচাতে আমার মান বাঁচাতে মধ্যপ্রদেশে আসছে। আমি যাই। কি অবস্থা, দেখো সেই একই ট্রেডিশন সমানে চলে আসছে। বাম আমলে 34 বছর ধরে স্বৈরাচারী ধ্বংসলীলা, খুন, কলকারখানা বন্ধের ইতিহাস, আর এখন আমাদের পিসিমণি তার দুষ্টু ভাইপোদের বাঁচাতে বারবার সাথ দিচ্ছে ওই ধর্ষকদের। আচ্ছা, এটাই কি চলবে? এর কি কোনো প্রতিকার নেই? আমরা কি কোনো প্রতিকার প্রতিবাদ নেই। করবো না? আচ্ছা, এটাও কি সেই বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের বাংলা? চিনতে পারছেন আমাকে? চিনতে পারছেন না তো? আমি সেই ডাক্তার, সেই আরজিকরের ডাক্তার। জানেন ওই নরপিশাচরা আমাদেরকে বাবা। খুবলে খেয়েছিল। নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই দেখবেন আপনাদের ঘরের মা বোনদের আমাদের মতন অবস্থা যেন না হয়, তার দায়িত্ব আপনাদের দিতে হবে। আপনারা আমাদের হয়ে প্রতিশোধ নেবেন না? নেবেন না প্রতিশোধ? বলে আরে সায়নদা তোমাকে ঠিক ভালো 12:30টার করে দেখো। সময় রাত্রির বেলা নদীর ধারে ডেকেছে, বুঝেছো? তাড়াতাড়ি চলে যেও। ও বলে ঘরে আছো নাকি? জানি জানি ঘরেই আছো। শোনো, শাহজাহান না তোমাকে ঠিক রাত 1টা নাগাদ ভেরির ধারে ডেকেছে। আর তুমি ওই কি সব বানাও, তোমার পুলি পিঠে, দুধ পুলি ওইসব নিয়ে রাত্রির বেলা সান্দার সাথে দেখা করো। হ্যাঁ, দেখেছো? চললাম। এই জাগো সমস্ত দুর্গা, জাগো রণচণ্ডী, জাগো মা কালী, জাগো দশপ্রহরণধারিণী। এই অত্যাচারী নরপিশাচগুলোর হাত থেকে আমাদের মা বোনেদের মুক্তি চাই। আর তার জন্য প্রয়োজনে হাতে তুলে নিতে হবে অস্ত্র। আর সেই জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসো তোমরা, এগিয়ে এসো। একদম এই অত্যাচারী নরপিশাচগুলোর হাত থেকে আমাদের মা বোনেদের মুক্তি চাই। মুক্তি চাই, কোটি কোটি টাকার হিসেব চাই। হিসেব একদম বেকার যুবকদের চোখের জলের দাম চাই। চাই, সন্তানহারা মায়েদের চোখের জলের হিসেব চাই। হিসেব চাই। জেগে ওঠো বাংলার মায়েরা, জেগে ওঠো, জেগে ওঠো বাংলার বোনেরা, জেগে ওঠো। জেগে ওঠো নারী শক্তি, জেগে ওঠো। আরে ও তুমি কি? আরে আমি সেই ঘর থেকে আপনি আমি কেন ঈদ থেকে গেছি, আমার ভান্ডারের লাইনে আমি আগে দেবো। লক্ষ্মীর ভান্ডার। ভান্ডারের টাকা সবাই পাবে। একটু শান্ত হয়ে দাঁড়াও। সবাই। দাদা কিছু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে, কি ঝামেলা করছে দেখুন তো। ও বাইরে ওদের যা করছে করতে দাও, তুমি ওদেরকে এক একজন করে পাঠাও ভিতরে। এক এক করে আসো, এক এক করে আসো। মা, মা গো, ভালো করে দেখো। শুনতে পাচ্ছ মা? আমি গুজরাট থেকে তোমার খোকা বলছি মা গো। জানো মা, কাল রাতে কারখানায় কাজ করতে গিয়ে আমার হাতে অ্যাসিড পড়ে হাতটা পুড়ে গেছে মা। আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। জানো মা, আমার খুব ইচ্ছে করে এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ না করে তোমার কাছে থাকি, বাড়িতে থাকি। তুমি সুন্দর করে তোমার সেই সুন্দর রান্না করে দেবে, আমায় খেতে দেবে, আর খেয়ে তোমার কোলে মাথা রেখে সুন্দর করে ঘুমিয়ে পড়বো। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে। খুব কষ্ট হচ্ছে মা, তোমার কাছে যেতে খুব ইচ্ছে করছে মা। আমি ভিন রাজ্যে এসে পরিযায়ী শ্রমিক হয়ে পরিযায়ী কারখানায় কাজ করতে করতে হাত পোড়াচ্ছি, আর তুমি তুমি ওই সামান্য ভান্ডারের 500,000 টাকার জন্য লাইনে দাঁড়িয়ে ঝগড়া করছো মা। ঝগড়া করো না মা। সত্যি মা গো, আজ যদি পশ্চিমবঙ্গে কল কারখানা থাকতো, আজ যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো, তাহলে তো আমাদের মতো বেকার যুবকদের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হতো না মা গো। ঠিক। ওদের বলো বাংলায় যাতে কাজ হয়, কল কারখানা হয়, ওদের বলো না বা বাংলায় যাতে কাজ হয়। খোকা, বাবা মা, ফিরে খোকা, বড়
যেতে হচ্ছে। যারা এই 500 টাকার লোভ দেখিয়ে মা ছেলেদের আলাদা করে দিচ্ছে, তাদের আমরা ভোট দেবো না খোকা, ভোট দেবো না। মা ছেলের দুটো পেট ঠিক চলে আসবে। তুই চলে আয় খোকা, ফিরে আয় বাবা, ফিরে আয় খোকা। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। আরে আসছি, কাটাচ্ছিস কেন? যাচ্ছি বাবা, যাচ্ছি। এদিকে কি হয়েছে? কি হয়েছে? এই দেখ খাবার জলটা রেডি করছি, তো আমি জানি তোর আজকে ইন্টারভিউ আছে। আরে ঠিক আছে, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাবে। না না শোন, তুই আমার কথাটাকে মন দিয়ে শোন। তুই এই জল খাবারটা খাবি, আর তুই কিন্তু ওই দরকার ধারে দাঁড়াবি না ট্রেনে। আর আমি তো চিন্তা করবো রে মা, সে কোন ছোটবেলা তোর বাবাটা আমাদের ছেড়ে চলে গেছে, আর কত কষ্ট করে তোকে মানুষ করেছি, তুই ছাড়া আমার কেউ নেই রে মা। আর এই চাকরিটা বড় দরকার রে, আজকে ভালো করে ইন্টারভিউটা দিস, কিন্তু চাকরিটা লাগবে। তারপরে আমি চাকরিটা নিতে আরে ক্যান্ডিডেট কোথায়? কাকে চাকরি দেবো? তুমি এসো এসো। কি কি নাম হচ্ছে দেখো। তোমার? তপতি পড়িয়া। দেখি তোমার কাগজপত্র গুলো দেখি। বাবা বাবা বাবা, দারুণ নাম্বার পেয়েছো তো। কি হয়েছে দেখো। কিন্তু শুধু নাম্বারে তো চাকরি হবে না মা। 5 লাখ, 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ 3, 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3, 15 লাখ স্যার। চাকরি চাই, চাকরি। 15 লাখ 1, 15 লাখ 2, 15 লাখ 3। ডান হয়ে গেছে চাকরি। এরা এতগুলো টাকা চাইছে, আমি এতগুলো টাকা কোথা থেকে দেবো? আর আমার বাবা নেই। আমি মাকে কথা দিয়ে এসেছি চাকরিটা নিয়েই বাড়ি ফিরবো। এখন আমি কি করব? এখন আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। না, তুই কি করছিস মা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বল আমায় কি এটাই হয়েছে হচ্ছে। বল। 15 লাখ টাকা না দিলে চাকরিটা দেবে না বলছে মা। 15 লাখ টাকা আমাদের এই গরিবের ঘরে করে কোথায় পাবো রে মা 15 লাখ টাকা? সত্যি তুই চিন্তা করিস না, আমার দরকার নেই এই চাকরি। মা মেরে দুটো পেট ঠিক কিছু করে চলে যাবে। ওই দেখ মা, আবার আমাদের পরিবর্তনের রথ আসছে। আকাশ গেরুয়া করে পদ্ম ফুল ফুটছে। আবার সোনার বাংলা গড়ে উঠবে মা। আবার আমরা সোনার দিন দেখবো। তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। হা 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 এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে, পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। বেকার যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝে সাজে। সত্যি খুব সুন্দর, একটা অসাধারণ যাকে বলে। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি সত্যি কথা বলতে ভাই দেখে আমার তো মানে চোখ থেকে জল আসছিল সিরিয়াসলি। আর আপনাদের কার কার চোখ থেকে জল আসছিল আমি জানি না, কিন্তু এই ভিডিওটা দেখে আমার এতটা কষ্ট লাগছিল। যে ঘটনাগুলো আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ঘটে চলেছে, এখনও পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মাস এই ঘটনা
ঘটে চলেছে। আজকের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যতই বলুক আমরা সুখে আছি, যতই বলুক আমরা এই তো বিন্দাস আছি, তারপরেও কিন্তু কোথাও না কোথাও একটা দিন বা কোথাও না কোথাও একটা সময় মনে হয় যে না, আমরা সুখে নেই, আমরা সুখে নেই। কারণ আমাদের যা পরিস্থিতি এখন, যা আমাদের সময় কাটছে, আমরা কেউ সুখে নেই। কিন্তু কিছু মানুষ বলবে, জোর জবরদস্তি বলবে, বা হয়তো সে অন্য কোথাও থেকে টাকা খেয়েছে, খাওয়ার পরে সে বলবে যে আমরা সুখে আছি। একটা কথা কি জানেন, যে সমস্ত খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ভাই জানে, যারা খেটে খাওয়া মানুষ তারা জানে যে ভোট তাদের কোথায় দিতে হবে। আর যারা ওই যে চাটাচাটি করে, এখান থেকে সেখান থেকে মেরে খায়, তারা জানে যে তাদের ভোট কোথায় দিতে হবে। ঠিক আছে, এখন হয়ে গেছে এই হচ্ছে দুটো আর কি ভাগ হয়ে গেছে 2026 সালে এবারে ভোট দেবার আমাদের বিধানসভায়। সত্যি কথা বলতে এই যে ভিডিওটি এত সুন্দর বানিয়েছে এবং এত সুন্দর প্রচেষ্টা, এটাকে সত্যি কথা বলতে স্যালুট জানাতে হয়। মানে ভাই পুরো হ্যান্ডস অফ, মানে স্যালুট জানালেও মনে হয় যে কম হয়ে যাবে। কারণ এখানে মানে ছোট থেকে বড় সমস্ত রকমের ঘটনা, যেসব ঘটনাগুলো আমাদের এই সরকার চলাকালীন যেই সমস্ত কাজগুলো হয়েছে, আর যে সমস্ত অন্যায়, অবিচার, পৈশাচিক ঘটনা, বাজে ঘটনা যেগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু ভাই তুলে ধরা হয়েছে এখানে। এবার অনেকে বলবে যে ভালো ঘটনাগুলো বলেন, ভাই ভালো জিনিস আর কটা হয়েছে? একটা কথা তোমরা দেখবে যে পজিটিভ পাওয়ার এবং নেগেটিভ পাওয়ার, সবসময় পজিটিভের থেকে নেগেটিভ পাওয়ারের ক্ষমতা বেশি, ঠিক আছে? আর নেগেটিভ জিনিসটা ছড়ায় বেশি। সো কাজেই এখানে সেই নেগেটিভ জিনিসটাকে দেখানো হয়েছে। যেমন সন্দেশখালী শাহজাহান থেকে শুরু করে নিয়ে চাকরির পরীক্ষা দিতে গিয়ে মানুষের লাখো লাখো টাকা দিতে হয়, ঠিক আছে? মানে 1 লাখ 2 লাখ না, 10 লাখ 15 লাখ টাকা তাদেরকে ঘুষ দিতে হয়। এই ঘুষ দেওয়ার পরে মানুষ চাকরি পায়, বা হয়তো আবার অনেকে চাকরি পায় না। তো এই সমস্ত যে কারচুপি বা এই সমস্ত যে কাটমানি চলছে আমাদের সরকারে বা আমাদের এই গভর্নমেন্টে, তো এই গভর্নমেন্ট সত্যি কথা বলতে এত মানে আর কি কারচুপিতে ভরে গেছে, এতই চোরে বাটপাড়িতে ভরে গেছে যে মানুষের মনও আজ উঠে গেছে এই সরকারের থেকে। কারণ সত্যি কথা বলতে গ্রামে গঞ্জে আপনারা একটু ভালো করে যদি একটু খোঁজ খবর নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের মনে ভাই অন্য কিছু চলছে এবং সামনে অন্য কিছু হচ্ছে। সিরিয়াসলি, এবার সামনে অন্য কিছু হচ্ছে, তার কারণ হচ্ছে এটা যে পার্টি ক্ষমতায় আছে সেই পার্টিকে দেখানোর জন্যে। কারণ সামনাসামনি অনেকে চায় বিরোধী করবে না, কারণ সামনাসামনি বিরোধী করলে অনেক প্রবলেম আছে, সেই জন্যে সে ভোট কোথায় দেবে সেটি কিন্তু আগে থেকে চিন্তাভাবনা করে রেখেছে। তো যাই হোক, আমি যেটা বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গে মানুষ যেভাবে কষ্টে আছে, যেভাবে অন্যায় অবিচার সহ্য করে আছে, এরকম অন্যায় অবিচার সহ্য করে থাকাটাও মানে সম্ভব নয়। কারোর বাড়ির মেয়েকে, কারোর বাড়ির বউকে টানাটানি করছে, কোথাও কারো মেয়ে স্কুলে যাচ্ছে, কোথাও কারো মেয়ে কলেজে পড়তে যাচ্ছে, কোথাও কারো মেয়ে কাজ করতে যাচ্ছে, সেখানে তাকে ধরে টানাটানি এবং সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, বা এমনও হচ্ছে তাকে শেষ করা হতো। এরকম ধরনের ঘটনা ভাই আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন ঘটে চলেছে। এবং সেই ক্ষেত্রে সরকারি চাকরিও তো ভাই নেই, সরকারি চাকরি শেষ। কারণ সরকারি চাকরিতে যতই পরীক্ষা দাও, যতই তুমি চেষ্টা করো, যদি তুমি মেধাবী হও, তারপরও ওই একটা জায়গায় গিয়ে তোমাকে থেমে যেতে হবে, সেটা হচ্ছে ঘুষ। কারণ আমরা দেখেছি একটা সময় যখন পার্থর বাড়িতে, অনুব্রত বাড়ি থেকে টাকা যখন বেরিয়েছে, ভাই এত টাকা বেরিয়েছে ফ্ল্যাট থেকে, যেখানে ভাই মেশিনের পর মেশিন নিয়ে গিয়ে সেই টাকা গুনে শেষ করতে পারছে না। মানে বুঝতে পারছেন যে কত টাকা তাহলে ঘুষ নেওয়া হয়েছে চাকরি দেওয়ার নামে। তো এই সমস্ত ভাই ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে। এর থেকেও আরো অনেক বাজে বাজে জঘন্য ঘটনা আছে যেগুলো হয়তো সেখানে তুলে ধরেনি। তবে এখানে যে বিষয়টা করেছে, সত্যি কথা বলতে এত সুন্দর, যেটা আর কি একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা নাটক আকারে সবার সামনে তুলে ধরেছে বা ফুটিয়ে তুলেছে, এটা দেখে আমি আশা করি প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাবে। আমার যেমন মন ছুঁয়ে গেছে। সত্যি কথা বলতে আমি চুপচাপই দেখছিলাম, মানে আমি চুপচাপ দেখছিলাম এবং আমি নিজেকে রিয়েলাইজ করছিলাম যে হ্যাঁ, এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে, এখনো পর্যন্ত ঘটে চলেছে। আর কতদিন ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নেই বা কুল কিনারা নেই। যাই হোক, সবাইকে বলবো যে এই ভোট আসছে, এই ভোটে কিন্তু ভাই অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজস্ব মূল্যবান ভোট, সেই ভোট কিন্তু অবশ্যই আপনারা সঠিক জায়গায় দেবেন। কারণ ভাই আর সময় নেই, আর দেখারও বাকি নেই। এই অন্যায়, এই অবিচার আর কতদিন সহ্য করবেন? অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কি করে আপনারা এই অন্যায় থেকে মুক্তি পাবেন। এবং অবশ্যই আমরা সমস্ত সরকারের কাছে, যেই সরকার আসুক 2026 সালে, সেই সরকারের কাছে আমরা নিবেদন করব, আমরা আমাদের তরফ থেকে আমরা আবেদন করব যে যেন এই সমস্ত ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। যদি যে সরকার আছে সেই সরকার থাকে, তো সেই সরকারকে আমরা আবার বিনীতভাবে আমরা করজোড়ে, সবাই আর কি করজোড়ে আমরা বলবো যে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই সমস্ত ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। কারণ মানুষ আপনাদের পছন্দ করছে, মানুষ আপনাদের ভোট দিচ্ছে, তার মানে এই নয় কি যে আপনারা মানুষের উপরে যাই কিছু করবেন, মানুষের উপরে অন্যায় করবেন, অবিচার করবেন, মানুষকে আপনার পুরো নিষ্কাশন করবেন, মানুষকে পুরো শেষ করবেন। এটা কিন্তু আপনাদের
দায়িত্ব বা এটা আপনাদের কর্তব্য না। আপনাদের দায়িত্ব বা কর্তব্য হলো মানুষকে বাঁচানো এবং মানুষকে অবশ্যই তার পাশে থাকা, প্রত্যেকটা মানুষের ধর্ম বাঁচানো এবং প্রত্যেকটা মানুষকে ধর্ম বাঁচিয়ে রেখে সম্প্রীতি বজায় রাখা। এটা কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল দলের অবশ্যই কিন্তু কর্তব্য এবং আমরা সেটাকে কাম্য মনে করি। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।